দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তৃণমূল মানুষের মধ্যে পৌঁছে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে বাংলাদেশের শুভাগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপি। আগামী 17 মে খুলনায় তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঝালকাঠিতে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, রাঙামাটি ও আখাউড়াতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড সহ সকল হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। নড়াইলের লোহাগড়ায় নিরাপদ সড়ক চাইয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সড়ক ও জনপথের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুরের গাংনীতে জুগিন্দা খ্রিস্টান মিশনের পাশে বসে গাঁজা সেবন করাতে শাহের আলী নামের এক ব্যক্তিকে 50 টাকা জরিমানা ও 1 মাসে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কুরবানির পশু কেনাকাটা ও ঈদুল আজহায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। ঠাকুরগাঁয় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।